কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয়তম বৃহত্তম পর্বত, যে পর্বত দেখার জন্য প্রতিনিয়ত পর্যটক ভ্রমণ করে থাকে নেপাল, ভুটান, ইন্ডিয়া, সিকিম বর্ডার। আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা জিরো পয়েন্ট আছে, সেখান থেকে আপনি হিমালয় পর্বত দেখতে পাবেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তেঁতুলিয়ার কথা বলতেছি। জিরো পয়েন্ট, যেখান থেকে আপনি বাংলা বন্দর হয়ে আপনি ইন্ডিয়া, সিকিম বর্ডার হয়ে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। যে ভিউ দেখার জন্য প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে বাংলাদেশের পর্যটক আপনার পঞ্চগড়, তেঁতুলিয়া ভ্রমণ করতে আসে। আর আজকে আমরা ঠিক সেই পঞ্চগড়, তেঁতুলিয়া ভ্রমণ করব এবং সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব। পঞ্চগড়, তেঁতুলিয়া ঝকঝকে চকমকিময় পরিবেশের মধ্যে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। এই অজানা ইতিহাস হয়তো আপনাদের সাথে কখনো কেউ শেয়ার করেনি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। ফজরের আজান হলে ভোর কুয়াশা মাখায় চোখে মেলবে এদের আনাগোনা। কেউ বা বস্তা হাতে, কেউ বা কাঁধে ট্র্যাক্টরের টিউ নিয়ে ছুটে চলেছে তেস্তা নদীর ধারে। তেস্তা নদীর ধারে পাথর সংগ্রহ করার পর পাথর বিক্রি করে যেসব টাকা আয় করে থাকে, ওই সব টাকা দিয়েই চলে এদের সংসার। এই পঞ্চগড়, তেঁতুলিয়া ভ্রমণ করতে আসলে আপনার চোখে হরবে এদের কষ্টে ভরা জীবন। এই তিস্তা নদীর থেকে পাথর সংগ্রহ করে কেউ 500, কেউ 200, কেউ 100 টাকা ইনকাম করে চলে তাদের সংসার। এদিকে রয়েছে ইন্ডিয়া বিসিএফ এর ভয় এবং কি রয়েছে বাংলাদেশের বিজিবির ভয়। তাদের মধ্য থেকেও সংগ্রাম করে, যুদ্ধ করে বেঁচে থাকতে হয় শুধুমাত্র দুমুঠো আহারের জন্য। এটাই হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া মানুষের জীবনযাপন। পঞ্চগড়, তেঁতুলিয়ার রাস্তাঘাট উন্নত হলেও উন্নত হয়নি এদের বর্ডার সাইডে মানুষের জীবনযাপন। বর্ডার সাইডে মানুষের জীবনযাপন সম্পর্কে যদি আপনি শুনে থাকেন, আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। খাবার নাই, এটাই তো জীবন মানুষের। কি একটা কষ্টের জীবন। তাও দিয়েছিল 100 টাকা চালানছিল। ও আরে এরা না পারে কারো কাছে হাত পাততে, কারো কাছে না বলতে। এদের যুদ্ধ যেন এক জীবন সংগ্রাম, এদের যুদ্ধ যেন এক অজানা এক ইতিহাস। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু আসমল ইউ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন দর্শনা হল স্টেশন। আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ রেলওয়ে স্টেশন। আর আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে দর্শনা হল স্টেশন। জাস্ট এটা স্থাপিত হয় 1866 সালে, যেটা কিনা আজকে থেকে 100 বছর আগেকারের পুরাতন রেলওয়ে স্টেশন। জাস্ট এর আগে যখন আমি এই স্টেশনে এসেছিলাম, স্টেশনটা এখন কিন্তু এমন অবস্থায় ছিল না। জাস্ট এখন অনেক উন্নত বা আবির্ভাব সৃষ্টি হয়েছে। জাস্ট এখন বাংলাদেশের রেলওয়ে স্টেশনটা, বাংলাদেশের প্রথম রেল স্টেশনটা, এখান থেকে আমাদের গন্তব্য থাকবে চিলাহাটি। জাস্ট আজকে আমাদের ট্রেন সই 12টাতে অবস্থান করবে। জাস্ট আমরা সেই স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্য চিলাহাটি পর্যন্ত আজ ট্রাভেল ব্লগ হবে। সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। সাথে আছে বক্কর, সাদ্দাম, অনেক কিন্তু মানুষজন আছে আমাদের এখানে। আর এখান থেকে যেখানে আর জাস্ট আমাদের সাথে একটা চাচা লেগেছে। চাচা হাই বলে দেন। চাচা ছিল, যখন আমরা ব্লগ ভিডিও বানাইছিলাম তখন চাচা একটু উৎসাহমূলক কিছু কথাবার্তা বলছিল। জাস্ট অনেক রসিক লোক। তো যাই হোক, আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ হচ্ছে আজকে আমরা যাব দর্শনা টু চিলাহাটি। জাস্ট সেখানে গিয়ে পঞ্চগড় ভ্রমণ করবো, আছে দিনাজপুর ভ্রমণ করবো। জাস্ট মানে উত্তরবঙ্গের যেসব জেলা আছে সম্পূর্ণ ডিটেলস জেলা আজকে আপনারা এই ব্লগে দেখতে পাবেন। সো আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এমনটি ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, লাগ লাগ এই লাগ 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 রে পাগলা, কোথায় লাগি তোরা? বাবু ওদের করতে ভাই, টাটা 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 দে, টাটা দে, টাটা দে, হাই দে, হাই নে, হাই নে, হাই 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 ভাই যা। স্টেশনে কুকুরের সাথে মজা করতে করতে আমাদের দর্শনা হল স্টেশনে সীমান্তবর্তী এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো। সীমান্তবর্তী এক্সপ্রেস ট্রেনটি 2 ঘন্টা নেটে চলাচল করছে। যে ট্রেনটি আসার কথা ছিল সই 12টার সময়, সেই ট্রেনটি আসলে 2টার সময়। কারণ এই ট্রেনটি 2 ঘন্টা নেটে চলাচল করার কারণে যাত্রীরা বিরক্ত হয়ে কেউ কেউ বলছিল আজকে হয়তো আমরা ট্রেনটি মিস করব। যাই হোক, সীমান্তবর্তী এক্সপ্রেস ট্রেনটি 2 ঘন্টা নেটে আসার পরেও দর্শনা হল স্টেশনে ট্রেনটি প্রবেশ করলো। একটা বাস্তব কথা কি জানেন? আমার মতন যারা ট্রেন লাভার আছে, তারা কখন কোন সময় ট্রেন ছেড়ে গেল এ কথা তারা কখনোই বিবেচনা করে দেখে না। তবে হ্যাঁ, আমি মানি ট্রেন সময় ছাড়া নেটে আসলে অনেক সময় যাত্রীরা প্রবলেম ফেস করে। কারণ হলো এই ট্রেনে শুধু আমার মতন ভ্রমণ প্রেমিকরাই থাকে না, এই ট্রেনে থাকে অনেক অসুস্থ যাত্রী। সে কথা বিবেচনা করে প্রতিটা ট্রেন চালককে সময় মতন ট্রেন মেনটেন করাটা অত্যন্ত জরুরি। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালো দর্শনা হল স্টেশনে সই 2টার সময়। যে ট্রেনটি আসার কথা ছিল আমাদের 12টার সময়। ঠিক 2 ঘন্টা নেটে চলছে এই সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। এই সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রতিনিয়ত ছেড়ে চলে
খুলনা টু চিলাহাটি। এই চিলাহাটি স্টেশনটি হচ্ছে আপনার উত্তরবঙ্গের শেষ স্টেশন। চিলাহাটি স্টেশনে প্রবেশ করতে হলে দর্শনা হল্ট স্টেশন থেকে আপনাকে 26টা এল স্টেশন পাড়ি দিতে হবে। সীমান্তবর্তী এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করলো। দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সিট গ্রহণ করলাম। কাঙ্ক্ষিত সিট গ্রহণ করে দর্শনা হল্ট স্টেশন, চুয়াডাঙ্গা স্টেশন, আলমডাঙ্গা স্টেশনকে বিদায় দিয়ে আমরা ঈশ্বরদী জংশনে প্রবেশ করলাম। ঈশ্বরদী জংশন হচ্ছে দক্ষিণবঙ্গের একটা ব্যস্ততম এল স্টেশন। ঈশ্বরদী জংশনে আমাদের সীমান্তবর্তী এক্সপ্রেস ট্রেনটি 20 মিনিটের রিভার্সাল নিল। 20 মিনিটের রিভার্সাল নেওয়ার পর আমরা পঞ্চগড় তেঁতুলিয়া উদ্দেশ্যে রওনা দিলাম। পঞ্চগড় তেঁতুলিয়ার অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে পার্বত্যপুর জংশন। পার্বত্যপুর জংশনে আমাদের সীমান্তবর্তী এক্সপ্রেস ট্রেনটি ভোর 4টের সময় এসে পৌঁছালো। কি পরিমাণের ভিড়, এত শীতলতম পরিবেশ। আমার সামনে কিন্তু হিমালয় পর্বত, এখান থেকে কিন্তু দেখা যায় না, সেই হিমালয় পর্বত দেখার জন্য কিন্তু আজকে আমাদের গন্তব্য। আর গন্তব্য থেকে পঞ্চগড়ের দিকে রওনা দিচ্ছি। তারা হয়তো কিন্তু আমার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। যে নীলফামারীতে এসেছি, নীলফামারীতে আসার পরে এত পরিমাণে ঠান্ডা যে হিমালয়ের মানে ফিল পাচ্ছি আমরা এখানে। আপনার হাতের আঙুলগুলো অবশ মেরে গেছে, হাত মোজা দিয়ে রয়েছে, যেগুলো আমার আঙুল দেখা যাচ্ছে সেগুলোকে এত পরিমাণে ঠান্ডা লাগছে তো বলি বোঝানো যাবে না। আর আপনাদের ক্যামেরা, ব্যাক ক্যামেরা দিয়ে দেখা এগুলো কুয়াশা, তা আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে কুয়াশার পড়ছে আর কি পরিমাণে যে ঠান্ডাটা লাগতেছে। বডি বিল্ডার আছে যাচ্ছে কিন্তু অনেক পুরো গাড়ি করে যাচ্ছে। আরে আজ থেকে 10 জনে পুরো গাড়ি দিতে জাস্ট আজ থেকে 10টা অল্প কিছুদিনের ভিতরে আমরা চিলাহাটি স্টেশনে নেমে যাবো। চিলাহাটি স্টেশনে নামার পরে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমরা যে কোথায় কোথায় যাবো, কোথায় কোথায় নামবো, সেগুলো আপনাদের সাথে থাকবেন আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। আর অবশ্যই বল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। জাস্ট আমরা দর্শনা রেল স্টেশন থেকে উঠছিলাম। জাস্ট আমাদের টিকিট করতে আমরা মূলত উঠছিলাম পার্বত্যপুর স্টেশনে নামার জন্য। জাস্ট ওখানে আমাদের নামতে হয়, ওখান থেকে আমাদের পার পিস এখনো 200 টাকা করে ভাড়া লাগবে জাস্ট হিমালয় পর্বত দেখার দিক থেকে আসার জন্য। তো ওখানে নাম থেকে আমরা একবারে দেখতে চিলাহাটি স্টেশনে নামবো। জাস্ট আমাদের ভাড়া পড়তে মোট 420 টাকা করে মোট ভাড়া পড়ছে। আপনি যদি নন এসি আর যদি এসি করেন তাহলে হয়তো আলাদা পড়বে, আর কেবিন দিলে সেগুলো তো মনে করেন আরো আলাদা বিষয় আছে। সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে হিমালয় পর্বত দেখার জন্য। সবথেকে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন ভাই, আমি ওই ভিডিও যখন থাকছি এত পরিমাণে ক্যামেরাতে ক্লিয়ার হচ্ছে, এই ভিডিও যখন আসছি কুয়াশায় ঘিরে যাচ্ছে, ট্রেনের অফ সাইডে হচ্ছে আমার পেটের দিকে হচ্ছে সূর্য উদয় হয়েছে। এইদিকে সূর্য পড়ছে না, সেই কারণে কত কুয়াশা। আর এইদিকে দেখেন, আমি আপনার সাথে দেখাই, এইদিকে দেখেন এত সুন্দর ভিউ। ভাই বোনেরা তুলে এই বাসের ঢাকড়াধরি সাথে এইসব অঞ্চলে ভ্রমণ করতেছি, এত সুন্দর ভিউ। এখন অবস্থান করছি ডুমরা রেলওয়ে স্টেশন। ডুমরা রেলওয়ে স্টেশন থেকে একেবারে চলে যাবো চিলাহাটি স্টেশন বাস পর্যন্ত। এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা নামবো চিলাহাটি স্টেশনে। জাস্ট আমরা ডুমরা স্টেশনে নামার পর আমরা বলতেছি এটা হয়তো ডুমরা চিলাহাটি স্টেশন। জাস্ট যাই হোক, আমরা ডুমরা রেল স্টেশন থেকে আবারও চিলাহাটির দিকে রওনা দিচ্ছি। আর এই মাত্র আমরা চিলাহাটি স্টেশনে প্রবেশ করলাম। জাস্ট আমরা দর্শনা স্টেশন থেকে আসার পর জাস্ট 5 ঘন্টা জার্নি করার পর আমরা রেল স্টেশনে প্রবেশ করলাম। জাস্ট চিলাহাটি থেকে আমরা আমাদের গন্তব্য চলে যাবো। চিলাহাটি স্টেশনে নামার পর আমরা কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো? একথা কিন্তু মোটেও সত্য নয়। কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে এখান থেকে এখনো আপনাকে 200 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। সেজন্য আপনাকে এখান থেকে নিতে হবে রিক্সা বা সিএনজি করে গেলে আপনাকে 1 ঘন্টা সময় লাগবে। আর প্রতি জন পিস সিএনজি ভাড়া নেবে আপনার 90 থেকে 100 টাকা। আপনি এখানে একটু বার্গেটিং করবেন, কারণ এখানে সিএনজি মামারা আপনাকে অনেক টাকা দাম হাঁকাবে। কিন্তু সেই সময় আপনি যদি টাকা দিয়ে দেন, আপনি তাদের ফান্দে পড়বেন এবং তাদের ইনকাম সোর্সটা একটু বেশি হয়ে যাবে। তাই সবসময় আপনারা যেখানে প্রবেশ করবেন একটু
বার্গেনিং করার চেষ্টা করবেন। তারপর প্রতি জন পিস আমরা ভাড়া ফিক্সড করে আমরা গাড়িতে উঠে পড়লাম। সিএনজিতে ওঠার পর আমরা গ্রামের মধ্য দিয়ে মনোরম পরিবেশ, সকালের কুয়াশা ভরা সকাল দেখতে দেখতে আমরা প্রবেশ করব হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড় 0 পয়েন্ট, পঞ্চগড় তেঁতুলিয়া 0 পয়েন্ট, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। জাস্ট সেই স্থানে প্রবেশ করতে হলে আমাদের এখান থেকে এখন 120 টাকা করে বাস ভাড়া দিতে হবে। তার জন্য আমরা 0 পয়েন্টে প্রবেশ করলাম পঞ্চগড়। পঞ্চগড় 0 পয়েন্ট বাস টার্মিনাল থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পঞ্চগড়ে বাসে প্রবেশ করলাম। পঞ্চগড়ে বাসে ওঠার পর আমাদের প্রতি জন পিস ভাড়া নিল 120 টাকা। পঞ্চগড় তেঁতুলিয়া 0 পয়েন্টে প্রবেশ করতে হলে আমাদের এই বাসে করে এখনো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যেখানে চিলাহাটি স্টেশন থেকে আমাদের পঞ্চগড় 0 পয়েন্ট পর্যন্ত আসতে সময় লেগেছিল 1 ঘন্টা। পঞ্চগড় 0 পয়েন্ট বাস স্ট্যান্ড থেকে আমাদের 1 ঘন্টা 30 মিনিট বাস জার্নি অতিক্রম করার পর আমরা পঞ্চগড় তেঁতুলিয়া 0 পয়েন্ট বাস টার্মিনালে প্রবেশ করলাম। বাস টার্মিনাল থেকে প্রবেশ করার পর এখান থেকে আমাদের এখনও 5 থেকে 6 কিলোমিটার যেতে হবে রিক্সায় করে, যার প্রতি জন পিস ভাড়া পড়বে 10 থেকে 20 টাকা। জাস্ট এখানেও কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন, কারণ এখানেও কিন্তু রিক্সাওয়ালা মামারা অনেক সিন্ডিকেটের শিকার করে। জাস্ট প্রতি জন পিস আমরা 10 টাকা করে ভাড়া করে আমরা প্রবেশ করলাম 0 পয়েন্ট। কি বলছা? জাস্ট এখন আমি সেই অবস্থান করছি তেঁতুলিয়ার 0 পয়েন্ট, যেটা শুভ উদ্বোধন করেন কাজী মাহমুদ রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ তেঁতুলিয়া। এটা 8ই মে 2000 খ্রিস্টাব্দে স্থাপিত করা হয়। জাস্ট এটা এই 0 পয়েন্টটা, জাস্ট এই 0 পয়েন্ট ধরে কিন্তু আপনি বিভিন্ন অঞ্চলে তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটক স্থান ভ্রমণ করতে পারবেন। তো আর এদিকে রয়েছে তেঁতুলিয়া ইকো পার্ক পঞ্চগড়, যেটা আপনার কাছে পিকনিক স্পট নামে পরিচিত। জাস্ট এখানেই ছিল কিন্তু সম্পূর্ণ ডিটেলস। আমরা কিন্তু সেই যে 570 কিলোমিটার ট্রেন জার্নি করে আসার পর কিন্তু সেই 0 পয়েন্ট বলে, জাস্ট সেই 0 পয়েন্টে আমরা অবস্থান করতে পেরেছি। জাস্ট এটাই সেই 0 পয়েন্ট। জাস্ট এখান থেকে আমরা যাবো হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড়, হচ্ছে যে হিমালয় পর্বত এসব দেখার জন্য। জাস্ট এবার আমরা কোথায় এবার আমরা কোথায় যাবো? এবার আমরা কোথায় যাবো? এখন উপরে ভিউ, উপরে ভিউ দেখবো, এখান থেকে কি দেখা যায়? হিমালয় পর্বত দেখা যায়? এদিক দিয়ে যাও, এখান থেকে এদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে ব্যাগটা নিয়ে যেতেছি, যাও হাইটে এদিক দিয়ে উঠো। না আপনি ওদিকে চলেন, এদিকে উঠছে টাকা উঠবে নাকি? আমরা এখান থেকে যাবে, হাঁটতে হবে না? আপনি গাড়িতে করে চলেন, একসাথে চলেন। এত ভ্যান দেখে আমি ওই নিয়ে কি কোন মোটা ভ্যান জাস্ট এইবার আমরা উঠবো একদম ডাক বাংলো কাঞ্চনজঙ্ঘার ভিতরে, যেটা কিনা হিমালয় পর্বত দেখা যায় যেখান থেকে। তো সেখানেই কিন্তু আমরা এখন উঠবো। জায়গা খুব বাংলাদেশ এটা হলো পিকনিক স্পট, যেখানে পিকনিক করার জন্য পর্যটক এখানে আসে। এটাই হচ্ছে পিকনিক স্পট। এখানে থেকে এই সাইড কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মেলামাঝে কোন থেকে ঘুরে সব প্যানেলে থাক, এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো, যত বাংলাদেশে যত লোকই আসুক এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইখান থেকে বাড়িয়ে সবাই দেখে এটা মনে না লোকগুলো ইন্ডিয়া ইন্ডিয়া ওদিকে যাতে যাবে না? রোদি দিনে আমার জানা গো বাংলা আগে না বাগেছে ফ্যামিলি যে ওই পাশে যাইতে পারবা, নিচে যাইতে পারবা, সিঁড়ি আছে। না না, ব্যাগের ভিতরে অনেক কিছু আছে। ওই যে ওই পাহাড় মতন, ওই যে ওই যে ওই যে জাস্ট আমরা এখন যেখানে অবস্থান করছি এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। জাস্ট কাঞ্চনজঙ্ঘা, জাস্ট এই যে এখান থেকে দেখুন ইন্ডিয়ান ভিউগুলো দেখতে পাচ্ছেন না? জাস্ট এখান থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। জাস্ট আকাশ যদি ক্লিয়ার থাকে সেই সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। জাস্ট এখন আকাশ ক্লিয়ার নাই, জাস্ট দুর্ভাগ্যজনক আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি না, এবং কি আপনাদেরও দেখাতে পারছি না। আর ওই যে সীমান্ত ক্রীড়াগুলো দেখতে পাচ্ছেন না, যে ইন্ডিয়ান বিএসএফ কিন্তু ওগুলো টহল জাস্ট হচ্ছে ইন্ডিয়া। জাস্ট আমি কিন্তু ছিলাম একটা একদম সীমান্তবর্তী এলাকা, যেখানে আমার এখান থেকে যেমন একটা নদী, না এমন নদী ছিল না আমাদের, জাস্ট একটা পুকুর মতো ছিল। সেই পুকুরের ওই পিঠে কিন্তু ইন্ডিয়া। জাস্ট এখান থেকে কিন্তু আপনি নদীর ওই পিঠে ইন্ডিয়া, জাস্ট ওই দেখেন নদী, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। জাস্ট এখন আকাশ ভালো না শুধু, তো সেই কারণে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন না ঝুলন্ত ব্রিজ কিন্তু দেখা যায় ওদিকে। আরে এই দেখেন কি পরিমাণের পাহাড়,
রে ভাই, জাস্ট এগুলোই কিন্তু মানুষ ভ্রমণ করতে আসে, সেই বাংলা বন্দর, তেঁতুলিয়া, জাস্ট এইসব অঞ্চল ভ্রমণ করতে আসে। আমাদের বাসা চুয়াডাঙ্গা জেলাতে। যাই যাওয়া জি জি জি, আপনার বাসা? ও, এসব পাথর কি হবে নদী থেকে তোলা নাকি পাথর? ও দেখি কি জাতি দেয় না? না বোটা আগে দিকে জাতি দিত? তখন তার ঘেরা ছিল না, তখন যাইতাম ওখানে। ওইগুলো ক্যাম্প। আর আকাশ ক্লিয়ার না থাকলে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তাই না? সকালবেলা আসছে, এত সকালবেলা? সবাই সকালে রাত্রে 5টা 5:30। ও, এদিকে কি ঘর বাড়ি রয়েছে নাকি? এই রোডটা একবারে বাজার গেছে, পুরাতন বাজার। এখান থেকে মানুষ চলাচল করে তাহলে? আমি তো আসলাম, ও, ওদিকে আরো বেশি ভালো। ওদিকে আরো বেশি, মানে ওই সামনে কি ঘর বাড়ি রয়েছে? হ্যাঁ, বাসা আছে তো, ওখানে বাজার আছে, ও, ওখানে ক্যাম্প আছে, আরো ক্যাম্প আছে। তো ওই যে ওই থেকে শুরু করে না, হ্যাঁ হ্যাঁ। একবারে অনেক দূর পর্যন্ত ক্যাম্প। ওদের বিদ্যা। শুধু বিডিআর বিডিআর। ওদিকে কি আছে আপনার কাছে বাংলাদেশে বিটার পিঠে যায়? না, এই রোডে যা, ও, ওখানে ওগুলো সব বিটার টহল দিচ্ছে এখন, তাই ওরা না? ওই সাইডে আছে, ও, ওই নদীর ওই সাইডে। হ্যাঁ, আর আমার বাংলাদেশের বিডিআর এই সাইডে। এই সাইডে। আমাদের বিডিআর চলে গেল তো, টহল দিয়ে চলে গেছে। আর এই যে পাহাড়ের পিঠে, ওই পিঠের উপরে কি ঘর বাড়ি আছে? এখানে বাসা তো ওই ঘরে ডাঙ্গায় না, ও, হ্যাঁ হ্যাঁ। ডাঙ্গা বাংলাদেশের বাসা গুলা। চুয়াডাঙ্গা ঝিনাইদা, এমন একটা দিচ্ছেন আপনি ওই এলাকায়? চুয়াডাঙ্গা ঝিনাইদা গেছি। আমাদের সীমান্তবর্তী, আমার বাসা থেকে এমন কাঁটাতার দেখা যায়, কিন্তু আমরা ইসলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু আসলে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। সকালবেলা সকালবেলা দেখা হইল না। থাকিলে কিবা গুলা তো সকালবেলা ট্রেন গুলা যায় না, যে শব্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে তো আপনার কাছে চলতে দার্জিলিং তো অল্প কিলো। দার্জিলিং কয় কিলো? আর 10-12 কিলো। এখান থেকে? হুম। ও রে আপনি, শিলিগুড়ি তো ওখান থেকে 8 কিলো, বাংলা বাংলা থেকে 8 কিলো। শিলিগুড়ি? গেছি না। আর আমাদের ওখান থেকে যে শিলিগুড়ি যেতে হয় আপনার 2 দিন লাগবে। হ্যাঁ, আর এখান থেকে আপনার আছে আধা ঘন্টা সময় লাগবে না। জাস্ট ওই তো মেয়ে ছেলে পেলে গুলো দেখতে পাচ্ছেন না? ওই যে মেয়ে ছেলে পেলে গুলো কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিতরে হবা। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো গোসল করে ওই মেয়েগুলা, মানে ওই নদীর ঘাটে গোসল করে। ওই যে গ্রাম আছে না, ওইটা গ্রাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গ্রামে সবাই গোসল করে এখানে। এখানে তার ঘেরা নাই, ওদিকে আছে তো, ওইখান থেকে শেষ। ও, এখান থেকে শেষ? আর এখান থেকে ওদিকে তার ঘেরা শেষ। এই নদীটা কি ওরা সবসময় এমন পানি থাকে না? না, বর্ষাকালে অনেক থাকে, অনেক থাকে। ওরা এই নদীর গ্যারেন্টি নাই। এই গ্যারেন্টি নাই পানি, মনে করে এই নদীতে হ্যাঁ খারা দেখবেন এরকম পানি, খারা এর থেকে একটু বেশি পানি হবে, ওদের গেট ছেড়ে দেয়, এটা তো সুইচ গেটের পানি। ও, এখানে ওই দিক হাওয়া, এই রাস্তা সব চলে গেছে ওই দিক। এটা তো এই বাংলাদেশের রাস্তা করছে, এটা এই হাসিনা পালার পরে এটা পালানো পার করতে আছে না, পালানোর পরে 5 তারিখে। তাছাড়া এমন আস্থা ছিল না। না, এরা ওই যে টাকা খাইলে, আওয়ামী লীগের লোক কিছু ছিল না, হ্যাঁ, বাদের আসে টাকা খায় খায় ফেলে। হাসিনা পরে দেওয়ার সব ইউনি সাহেব নিজে এটা করে দিয়েছে পর্যটকদের জন্য। হ্যাঁ, সবার এখানে যদি একটা সুন্দর একটা পর্যটক করা যায়, জাস্ট এখানে কিন্তু বাংলাদেশের মানুষ অন্য দেশ থেকে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে শিশু আসবে। পার হচ্ছে ওখানে, ওই শিশু পার্ক হচ্ছে, মানে এখানে ওখানে জাননি। না এখানে মনে করেন এমন একটা পর্যটক, আমি তো দেখতে আমার ইউটিউবারে কিন্তু আসবে, কিন্তু করবে যে জিনিসটা লাগবে না। আওয়ামী লীগ তো আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্ট দেখতেই পারে না, দেখতেই পারে না। না ও, চাই না, ও হিসাবে করে না। আর যখন আমাদের স্পিকার সাহেব এখন জমিরুদ্দিন ব্যারিস্টার, হ্যাঁ, এখন ওর স্কুলে তো আল্লাহ দিলে হয়ে যাবে, ও করবে উন্নত। তেতুলিয়াটা দেখার মতন করবে, খালি এটাই না, ওদিকে আমার আরো আছে তো। আরে এই দেখেন চা, তেঁতুল, এগুলো তো সব চা। হ্যাঁ, এইখানে দূরে
আর যে সাইড দিয়ে আসছেন না, হ্যাঁ আসার সময় আপনি এই যে এটা হলো বর্ডার, এখানে চা বাগান, বিশাল চা বাগান। আসার সময় দেখেন নাই? ওদিকে আমরা ঢুকেই নাই, আমরা জাস্ট এখানে ওদিক কেন দেখবেন? আপনি তেতুলিয়া বাইপাস যাচ্ছেন ডাইরেক্ট, ওই বড় হাই রোড হ্যাঁ দেখছেন। হাই রোড দিয়ে বাইসে আসছি। ও সিঙ্গেল রোড দিয়ে আসলে হ্যাঁ আপনি সুন্দর করে চা বাগানে ভিতরে ঢুকে সৌন্দর্য। একটা ভ্যানে 20 টাকা ভাড়া নেবে। চা গাছ আজ আমার লাইফে আজ প্রথম দেখছি চা গাছ। এটা তো শোনে ওই এগুলো পাতা কাটে দিছে উপরে। এই যে চা, এই চা গাছ কি এমন হয় না এছাড়া বড় বড় হয়? বিশাল হয়। বিশাল হয়, মানে ঝাপটা ঝাপটা করে হয়। কি একটা সুন্দর পরিবেশ। এটা তো কমে যখন পাতাগুলো আমরা নতুন পাতা হ্যাঁ তখন এগুলো যখন করে এগুলো আমার বাংলাদেশে এগুলা পাতা তুলে